কারণটা হচ্ছে যে এখানে ভিডিও থেকে ক্লিয়ার ছিল যে কোয়েনশা বেসিক্যালি মেক্সিকোর প্লেয়ারকে মারার জন্যই আর কি তার পাটা আগিয়েছিল। সো এই দুই কারণে যেটা হয়েছে যে এরপরে যখন পর্যালোচনা হয়, যার কারণে কোয়েনশারটা কিন্তু ওভারটার্ন হয়নি, কিন্তু বালুগানেরটা ওভারটার্ন হয়েছে। যদিও এখানে মানুষজন সোশ্যাল মিডিয়া বা সব জায়গায় বলছে যে ট্রাম্পের ফোন কলই হয়েছে, বাট এটা এর আগেও এরকম বহুত গল্প আছে এবং বহুত কাহিনী আছে বা নিয়ম আছে যেখানে কিনা দেখা গেছে যে একটা প্লেয়ার রেড কার্ড পাওয়ার পরে ডিসিপ্লিনারি মিটিং বা আপিলের মাধ্যমে জিনিসটা আসলে রেড কার্ডটা পরে নাকচ হয়ে গেছে। আর এরকমও আছে যে রেড কার্ড হয়েছে এরপরে সেটা আরও 3 থেকে 4 ম্যাচ বা 5 ম্যাচ চলে গিয়েছে। সো আমি বলবো যে এটা আসলে এখন একটা ভালো নিউজ, যেটা কিনা মানে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ঘুরছে, তার কারণে এটা বেশি মুখরোচক। বাট ইন জেনারেল নিয়ম অনুযায়ী গেলে আমি বলবো যে বালুগানের রেড কার্ড যে সরিয়ে ফেলেছে এটা আসলে ঠিক ডিসিশনই ছিল। সেটা যদি আসলে এই পর্যন্ত হতো যে নিয়ম অনুযায়ী আসলে তাকে মাফ করে দেওয়া হয়েছে বা পজ করা হয়েছে, সেটা তাহলে মানা যেত। তবে প্রেসিডেন্ট কিন্তু নিজেই স্বীকার করেছেন যে তার ফোন কলে বা তার অনুরোধে ফিফা সেটা আসলে সাড়া দিয়েছে। অনেক সময় আছে এটা আসলে মানে প্রভাব খাটানো কিনা, মানে ডোনাল্ড ট্রাম্প আসলে সবসময় একটু আলোচনায় থাকতে চান, তো যার কারণে তিনি হয়তো মানে এটাকে একটা কারণ হিসেবে দেখেছেন যে তার ওয়ার্ল্ড কাপে আসলে একটা ভালো প্রভাব আছে, এটা উনি বা প্রভাব বিস্তার করতে পারছে এটা উনি দেখাতে চেয়েছেন। বাট আসলে এরকম সামনে দিয়ে অনেক কথা বললেও পিছনে বেসিক্যালি ফিফা কখনো তার নিয়মের বাইরে গিয়ে কিছু করতে পারে না, কারণ ফিফার নিয়মগুলো এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়ানো এবং এত বেশি লয়ারের ইনভলভমেন্ট, আপনি যদি কোনো একভাবে এর বাইরে গিয়ে কিছু করতেও যান আরও 100 লয়ার আছে যেটার এগেনস্টে কেস করার জন্য বসে আছেন। সো মোটামুটি এই জিনিসগুলো আসলে এত সহজ না যে একজনের ফোন কলেই চেঞ্জ হয়ে যাবে। এগুলো একটা নিয়ম কানুন মেনে এবং ডিসিপ্লিনারি যে কোডগুলো থাকে সেগুলোর উপরে বেস করে ক্লজগুলো স্যাটিসফাই করলে একমাত্র জিনিসগুলো চেঞ্জ হয়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। কিছু কিছু ক্ষেত্রে যুদ্ধ থেমে যাচ্ছে ওয়ার্ল্ড কাপের কারণে, কারণ সবাই ফুটবল নিয়ে এত বেশি মাতামাতি, তো মানে যে জিনিসটা হয় যে সবাই এর মধ্যে থাকতে চায়, সবাই একটু আলোচনায় থাকতে চায়, তো এই কারণে হয়তো তিনি এখন তার মানে মানে বিভিন্ন স্পিচের মধ্যে ফুটবলকে নিয়ে আসছেন। কালকে দেখছিলাম যে নিউ ইয়র্কের যে মেয়র মামদানি, সেও তার স্পিচে ফুটবলের রেফারেন্স টেনে নিয়ে আসছে। সো এটা আসলে ধরেন যে সমসাময়িক যে আলোচনাগুলো হয় সেটাতে আসলে একটা মানে সামঞ্জস্য রাখার জন্য পলিটিশিয়ানরা মাঝে মাঝে ফুটবলের কথাটা নিয়ে আসে। সো এটা পার্ট অফ দি মানে বলবো যে ওয়ার্ল্ড কাপের একটা এনজয়মেন্ট, যে সবাই আসলে এর মধ্যে ইনভলভ হয়, সবাই সবার সাথে ফুটবল নিয়ে রেফারেন্সটা দেওয়া শুরু করে। সো উইচ ইজ একদিক দিয়ে দেখলে মজার, বাট হ্যাঁ এটা তো হতেই থাকবে। এখন ওই যে বড় টিমগুলো যাতে সুবিধা একটু পায় র্যাঙ্কিংয়ে যারা খেলে, তো এই কারণে ড্রটা এবার দেখছেন যে একটু অন্যরকমভাবে হচ্ছে, যার কারণে দুইটা টিম আলাদা আলাদা করে পড়েছিল প্রথম 4 র্যাঙ্কিংয়ে। তো ব্রাজিল আর্জেন্টিনাকে আসলে ওরকমভাবে একসাথে ফেলার জন্য ফিফার কোনো আলাদা কোনো চেষ্টা থাকে না যে গ্রুপ পর্ব থেকেই আসলে রাউন্ড অফ 32 বা 16-এ কোনোভাবে যদি ফেলার সুযোগ না, ওরকম আসলে যেটা ফিফা সবসময় দেখে যে র্যাঙ্কিংয়ে কারা টপে আছে, মানে ফিফা ওইভাবে কান্ট্রি দেখে না, কারণ ফিফার আসলে 211টা দেশকে সামলাতে হয়, সেখানে আইসিসি তো মাত্র 10টা। তো যার কারণে তারা প্রথম 4টা র্যাঙ্কিংকে নিয়ে বেশি চিন্তা করে, কারণ তারা ধারাবাহিকভাবে পারফরমেন্স করছে।